গত রাত্রে চাঁদ দেখছেন নি? চাঁদ হলুদ বর্ণের। বিজ্ঞান বলল এই মাসের 29 তারিখ থেকে আগামী মাসের 25 তারিখ পর্যন্ত একটা নতুন চাঁদ দেখা দিবে, যেটা পৃথিবীতে 70 বছর পরে এমন চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে, মুস্তাফাদুম মিনাশ শামস, সূর্য থেকে আলো গ্রহণ করে, তারপরে চাঁদ আলো দেয়। কখনো কখনো চাঁদ আর পৃথিবীর মাঝখানে সূর্য চলে আসে। পৃথিবীটা সূর্যের চতুর্পাশে ঘুরে আর চাঁদ পৃথিবীর চতুর্পাশে ঘুরে। তো চাঁদ সরাসরি সূর্য থেকে আলো নেয় আর পৃথিবীতে আলো দেয়। কখনো কখনো ঘুরের গতিটা এমন হয়ে যায় যে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন সূর্য গ্রহণ হয়। আর যখন চাঁদটা ঘুরতে ঘুরতে চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন চন্দ্রগ্রহণ হয়। আল্লাহ রাসূলের যুগে যখন চন্দ্রগ্রহণ হইতো, রাসূল মনে করতেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে, দৌড়ে মসজিদে চলে যেতেন। এখন বিজ্ঞান বের হয়ে এগুলো আমাদের কাছে একদম স্বাভাবিক করে দিয়েছে। বজ্রপাত হইলো আমরা আগে থেকে জানি, বৃষ্টি হইলো আগে থেকে জানি, সবকিছু আগে থেকে জানি, যার কারণে এটা কোনো বিষয় না। বিজ্ঞানের উপর আমাদের এতটা বিশ্বাস বসে গেছে। আল্লাহ রাসূলের যুগে সামান্য একটু বাতাস হলেই রাসূল মনে করতেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে, দৌড়ায় মসজিদে চলে যেতেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সবকিছুতে আল্লাহ রাসূল নামাজ পড়তেন, নামাজ শিখাইছেন। আর আমরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে উপভোগ করি ছাদে জায়গায় দেখার জন্য ভালো করে, তারপর মোবাইল নিয়ে ভিডিও করি যে কেমনে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইতেছে। তো গতকালকে চাঁদটা খুব আশ্চর্যজনক ছিল। 29 তারিখ থেকে একটা নতুন চাঁদ দেখা দিবে পৃথিবীতে। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি এবং যারা নাসারা এবং যারা সাবিঈ, তাদের মধ্য থেকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের দিবসের উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে উত্তম বিনিময় রয়েছে এবং তাদের পৃথিবীতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো আফসোস নেই, থাকবে না। আল্লাহ কয়েকটা দলের নাম বললেন। সূরাতুল বাকারা 62 নম্বর আয়াত। হাদু মানে ইহুদি, যারা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করত। নাসারা মানে নাসারা বলা হয় খ্রিস্টান বাংলায়, যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতেন। আর সাবিঈ বলা হয় তাদেরকেই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ইহুদি হোক, নাসারা হোক, সাবিঈ হোক, এদের প্রত্যেকের মধ্য থেকে যারা তিনটা কাজ করবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের দিবসের উপর ঈমান আনবে, নেক আমল করবে। তিনটা কাজ। আল্লাহ সরাসরি বলতে পারতেন তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহ এটা বলেন নাই। বলছেন তোমরা আখিরাতের উপরে বিশ্বাস করো, আল্লাহর উপরে বিশ্বাস করো, নেক আমল করো। এটার দৃষ্টান্ত আরো সুন্দর, বলে যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন না যে ফাহিশা কাজ ছাড়ো, আল্লাহ বলছেন নামাজ ধরো, এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের নামাজটা কার্যকরী না, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, সুদের কারবার করি, নামাজও পড়ি, অন্যায় অনাচার সবকিছুতে আমরা জড়িত। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ বলছেন নামাজ পড়লে তোমার কিছু করা লাগবে না, অটোমেটিকলি এই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় আমরা নামাজ পড়ার পরেও শয়তানের প্ররোচনায় পড়ে অনেক অন্যায় কাজ করি। মুহাদ্দিসিনে কেরাম সুন্দর একটা উদাহরণ লিখছেন, বলে যে কারো জ্বর হইলে নাপা খায়, নাপাটা খাইলে তার জ্বরটা ভালো হয়। শর্ত হইল যে কোনো জ্বরের জন্য কিন্তু নাপা না, এটা ডাক্তারের পরামর্শ লাগবে। দুইটা শর্ত, এক নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শে এটা খাইতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে জ্বর আরো বাড়ে। আপনি নাপাও খাইলেন, বৃষ্টিতেও ভিজলেন, আপনি নাপা খাইলেন, নাপার আগে দিয়ে আপনি ভালো করে পেট ভরে খানা খাইলেন না, তাহলে এই ওষুধটা কাজ করবে না। তো নামাজটা কাজ করে না কেন? নামাজের আগে আল্লাহ বলছেন আসো 20 মিনিট বসো, তুমি আল্লাহর সাথে কথা বলবা, এটা মনে মনে চিন্তা করো। একজন বাচ্চার সাথে, সমস্ত বাচ্চার সাথে কথা বলবো, একটা প্রিপারেশন নেওয়া, একটা প্রস্তুতি নেওয়া, এরপরে যায় নামাজে দাঁড়ান। 7-8টা বন্ধ করে 1 মিনিট আগে এসেই যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার মাথার মধ্যে তো ব্যবসায়ের ওই ক্যাশে কত টাকা রেখে আসছেন
কোন কাস্টমারে বসে আসছেন, যে কোন কাস্টমারের সাথে কথা বলবেন, মাথায় এগুলো ঘুরবে। 20 মিনিট আগে অন্তত আয়সা মুরাকাবা করা। এই নামাজটা দেখবেন পরবর্তীতে আপনাকে সব কিছু থেকে বিরত রাখবে। আল্লাহ সরাসরি তাদেরকে বলে নাই ইসলাম গ্রহণ করো, বললো যে আল্লাহর উপরে বিশ্বাস করো, আখিরাতের উপরে বিশ্বাস করো, নেক আমল করো, অটোমেটিকলি দেখবে তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। স্মরণ করুন যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপরে উঠিয়েছিলাম, তোমরা আমি যে কিতাব দিয়েছি তাওরাত তাকে শক্ত মজবুত করে ধরো এবং তার মধ্যে যা কিছু আছে তার উপদেশ গ্রহণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। ঘটনা ছিল মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ফেরাউনকে নিমজ্জিত করে শুআয়ব আলাইহিস সালামের কেনানের দিকে রওনা হয়েছেন, তখন একটা ময়দানের মধ্যে এরা বসা ছিল। ময়দানটার লম্বা ছিল 2 মাইল, প্রস্থ ছিল 2 মাইল, 4 মাইল স্কয়ার ফিট। এটার মধ্যে বনি ইসরাইলকে বসানো ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বিধান দিয়েছে, এরা একটার পর একটা অমান্য করতেছে। এরপর আল্লাহ তাআলা ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, তুর পাহাড় যেটা ছিল, তুর পাহাড়কে একদম তাদের উপরে উঠে দিয়েছে। পুরোটা তুর পাহাড়, এত বিশাল একটা তুর পাহাড়কে আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে উঠে দিয়েছে। ওটাই বলছে মানবা, যা বলবো সবকিছু মানবা তো। তাই এবার পরে তারা বলছে যে আমরা মানবো, তারপরে যে তুর পাহাড়কে সরাইছে। আল্লাহ তাআলা কতটা দয়ালু। অনেক সময় মা বাচ্চাকে মারে ওষুধ খাওয়ার জন্য বা সুন্দরভাবে চলার জন্য, এটা বাচ্চার প্রতি মায়ের একটা ভালোবাসা আছে দেখেই মা এই কাজটা করে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে খুব মহব্বত করছেন। এত এত অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা এদেরকে মাইরা মাইরা সোজা করছেন। কখনো হত্যা করে সোজা করছেন, কখনো তুর পাহাড় এদের উপরে চাপায় দিয়েছেন, কখনো সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী দিয়ে সোজা করছেন। এক এক সময় এক এক ভাবে আল্লাহ তাআলা এদেরকে সোজা করছেন। আর এই জাতিটা যতটা ঘাউড়া ছিল, তাদের নবীও ততটা মেজাজি নবী পাঠাইছে। মুসা আলাইহিস সালাম সবচেয়ে রাগী নবী ছিলেন। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এরপরে তোমরা আবার ফিরে গেলে, আল্লাহ তাআলা যদি তোমাদের উপরে দয়া না করতেন, রহমত না করতেন, লাকুনতুম মিনাল খাসিরিন, তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে। সামনের আয়াতে আল্লাহ তাআলা অন্য একটা জাতির আলোচনা করতেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। জেনে নাও ওই সমস্ত জাতির কথা যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ক্ষেত্রে। ফাকুলনা লাহুম, আমি তাদেরকে শাস্তি হিসাবে বললাম, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। ঘটনার প্রেক্ষাপট ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে পৃথিবীর সৌন্দর্যের বেশিরভাগ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর কণ্ঠের সৌন্দর্যের বেশিরভাগ দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের একটা সমাবেশ করা হবে, হাদিসে কুদসির মধ্যে আসে। এই সমাবেশের মধ্যে প্রথম যখন আসবে সবাই তাদের আসন গ্রহণ করবে। গ্রহণ করার পরে জান্নাতি হুররা তারা তাদের ভাষায় বিভিন্ন সঙ্গীত পরিচালনা করবে, সঙ্গীত গাইবে। এই দৃশ্য দেখে জান্নাতীরা 70,000 বছর অজ্ঞান থাকবে। কোন সময় যে 70,000 বছর চলে গেছে এরা বুঝবেই না। 70,000 বছর পর আল্লাহ তাআলা বলবে যে এর চাইতে সুন্দর কোন কণ্ঠ তোমরা শুনবা? জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে যে আল্লাহ, এর চাইতে সুন্দর কণ্ঠ আছে? তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন যে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করো। তখন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন। আরো 70,000 বছর এভাবে চলে যাবে শুধুমাত্র দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে। আল্লাহ তাআলা 70,000 বছর পর জান্নাতীদেরকে বলবে এর চাইতে সুন্দর কণ্ঠ শুনবা? তখন জান্নাতীরা আবার আশ্চর্য আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এর চাইতে সুন্দর কণ্ঠ হতে পারে? এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি আপনার কোরআন তেলাওয়াত করেন। রাসূল কোরআন তেলাওয়াত করবে, আর মানুষ মনে করবে যে এটাই চূড়ান্ত, এর উপরে মনে হয় আর সুন্দর কণ্ঠ হতে পারে না। এরপরে আসল মজার পাঠ আসবে, আল্লাহ তাআলা বলবে যে এর চাইতে সুন্দর কণ্ঠ শুনবা?
তখন জান্নাতীরা বলবে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার কসম খেয়ে বলতেছি, এর চেয়ে সুন্দর কণ্ঠ আর হইতে পারে না। রাসূলের বিরোধিতা করতো সারাদিন, এই মুহাম্মদের কাছে কেউ যাবে না। যে আবু জাহেল বিরোধিতা করতো, ওই আবু জাহেল রাত্রেবেলা অন্ধকারের মধ্যে যায় রাসূলের তেলাওয়াত শুনতো, খুব ভালো লাগতো। কোরআনের তো সবগুলা ছন্দ আকারে, ছন্দ মিল লেখা। তো এই বিরোধিতা করতো, রাত্রে যায় সে গোপনে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতো। একদিন যায় দেখে যে আবু জাহেল সে একলা না, আরো অনেকজন নেতা নেতৃত্বস্থানীয় যারা আছে নেতা টাইপের, এরাও যায় গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল তাদেরকে বলে যে তোমরা কেন আসছো? তো বলে যে আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছি। তারা আবু জাহেলকে জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? তো বলে যে আমি তোমাদেরকে দেখতে আসছি যে তোমরা এখানে কেন আসছো। তো পরের দিন দারুন নাদওয়া, ওদের একটা কমিটি মিটিং ঘর ছিল, মিটিং সভা, সেখানে মিটিং দেখলো, দেখে সবাইকে বললো যে আজকের পর থেকে কেউ মুহাম্মদের ওখানে তেলাওয়াত শুনতে যেতে পারবে না, কঠিন নিষেধাজ্ঞা আরোপ করলো। এখন কেউ তো যাবে না। আবু জাহেল মাগরিব পরে চিন্তা করলো আজকে তো কেউ যাবে না, তাহলে আজকে আমি যাই। আর প্রত্যেক নেতাই চিন্তা করলো আজকে তো আবু জাহেল যাবো না, যেহেতু আবু জাহেল নিষেধ করছে তাহলে আজকে আবু জাহেল যাবো না। যাই দেখা যায় মাশাআল্লাহ আগের দিনের মতো সবাই সবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো রাসূলুল্লাহর কণ্ঠ এত সুন্দর ছিল, এত জাদু ছিল এই কণ্ঠের মধ্যে, এটা কাফেররা সারাদিন বিরোধিতা করলো, রাত্রে যায় সে কণ্ঠটা শুনতো। আল্লাহর রাসূল তেলাওয়াতের পরে জান্নাতীরা আল্লাহকে বলবে কসম খেয়ে বলতেছি এর চেয়ে সুন্দর আর কণ্ঠ হতে পারে না। তখনই আসল পর্ব আসবে, আল্লাহ তাআলা পর্দা সরায় দিবেন, সরাসরি জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কত সুন্দর এক দৃশ্য হবে। তো দাউদ আলাইহিস সালামের আলোচনা চলতেছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কণ্ঠের মাধুর্যতা দিয়েছিলেন, সৌন্দর্য দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে শনিবার দিন জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তো শনিবার ওনার এই তেলাওয়াত শোনার জন্য শুধু মানব দানব না, শুধু মানুষের জিন্নাত না, পশু পাখি মাছ সমুদ্রের মৎস্য পর্যন্ত কাছে ডাঙায় চলে আসতো দাউদ আলাইহিস সালামের এই তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ ছিল ওনার। তো আল্লাহ তাআলা উনি শনিবার যেহেতু তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মৎস্যগুলা আসতো ওনার তেলাওয়াত শুনতে। আর আমাদের হানাফি মাযহাবের উসুল হলো যখন কোরআন তেলাওয়াত করা হবে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন তেলাওয়াত অবস্থায় আপনার কোনো কাজ করতে পারবেন না। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যেও ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে হবে। আহলে হাদিসরা বলে সূরা ফাতিহা পড়তে হবে, অথচ কোরআন তেলাওয়াতের সময় আপনি ব্যক্তিগত আমলও করতে পারবেন না। ওই মনোযোগ দিয়ে ওই কোরআন তেলাওয়াতটা শুনতে হবে, এটা ওয়াজিব। এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন মাইকে তেলাওয়াত হয় না, কাকরাইলে বা টঙ্গীর ময়দানে মাইকে নামাজ হয় না। নামাজ ওই মুকাব্বির আল্লাহু আকবার বলে। কেন? ইমাম সাহেব যদি মাইকে তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতটা যত জায়গায় যাবে সবাই শোনা আবশ্যক না। টঙ্গী ইজতেমার মাঠে কিছু টয়লেট আছে, 3 তলা 4 তলা ভবন টয়লেট, এইখানে নামাজের সময় সিরিয়াল লেগে থাকে, এত মানুষ। এখন ইমাম সাহেব যদি নামাজে এই মাইকে যদি তেলাওয়াত করে তাহলে ওই মানুষটা ইস্তেমাখানায় বসে তেলাওয়াতটা শুনতে হইতেছে না, এটা তো গুনাহ। এই কারণে ওখানে মাইকে তেলাওয়াত করা হয় না। তো জাবুর যখন তেলাওয়াত করবে তখন তেলাওয়াতটা শোনা ওয়াজিব, আবশ্যক। আল্লাহ তাআলার কালাম পড়া হইতেছে। এই দাউদ আলাইহিস সালামের সহপাঠী যারা যারা দাউদ আলাইহিস সালামের উপরে ঈমান আনছিল তাদেরকে বলা হতো সাবিঈ। মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে তাদেরকে বলা হয় ইহুদি। ঈসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে তৎকালীন সময় তাদেরকে বলা হয় হাওয়ারি। আর আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান আনছে তৎকালীন সময় তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবী না, সাহাবী মানে আমার সাহাবী। তারা কি আমার সাহাবী না রাসূলের সাহাবী? তাহলে সাহাবাহ বলতে হবে, সাহাবী না, সাহাবাহ। তো দাউদ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছিল তাদেরকে বলা হয় সাবিঈ। তারা শনিবার দিন দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব পড়া হইতেছে, যেটা শোনা ওয়াজিব। এরা এটা না কইরা ওই যে ডাঙায় কিছু মাছ চলে আসতো দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শোনার জন্য, তারা লাফালাফি করে ওই মাছ ধরতে যেত। আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দ হলো। আল্লাহ তাআলা বললেন যে শোনো, তোমরা সপ্তাহে 6 দিন মাছ ধরবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না, নিষেধ করে দিলেন। তো সবাই তাদের নিষেধাজ্ঞা, আল্লাহ তাআলা যে নিষেধাজ্ঞা দিয়েছেন এই নিষেধাজ্ঞা পালন করা শুরু করলো। একদিন ইবলিস এক বৃদ্ধ মানুষের সুরত ধরে আসলো, বয়স্ক লোক। সমাজে যে কোনো কিছু হলে বয়স্ক লোকদের কথা সবাই শুনে, এনারা অভিজ্ঞতার লাইনে অনেক পাকা। আয়েশা বলে যে একটা কাজ করো, তোমরা আল্লাহ যেহেতু নিষেধ করছে শনিবার মাছ ধরতে,
শনিবার মাছ ধরো না। শনিবারে মাছগুলো যে ডাঙায় চলে আসবে, ডাঙা থেকে একটু নিচে তোমরা বড় করে একটা খাল করবা, অথবা সেখানে জাল দিয়ে রাখবা, অথবা মাছ ধরার যে কোনো একটা যন্ত্রের কথা বলছে যেটা ওখানে বসায় রাখবা। এই মাছগুলো শনিবার দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে বিকালবেলা যখন যাবে তোমাদের জালে যেন আটকে যায়। সাবধান, আল্লাহ যেহেতু নিষেধ করছে শনিবারে ধরো না, রবিবারে ধরো। মানে সিস্টেম প্রসেসিং করে রাখবা, শুক্রবারে শনিবারে আর ধরবা না, রবিবারে যায় ধরবা। ইহুদি জাতির উপরে আল্লাহ তাআলা মান্না সালওয়া নাযিল করতেন, তো তাদের শনিবার ছিল ছুটি। আল্লাহ তাআলা বলছেন তোমরা শুক্রবারে 2 দিনের খাবার স্টক করবা, আর কোনোদিন খাবার স্টক করতে পারবে না। তো তারা শনিবারেরটা স্টক করা শুরু করছে প্রথম। এরপরে একজনের পরামর্শ দিল, আচ্ছা কোনো কারণে আল্লাহ যদি রবিবারে খানা না দেয়, তো তারা শুক্রবারে 2 দিনের খাবার স্টক করা শুরু করছে, শনিবার রবিবার। তা আবার আরেকজন পরামর্শ দিল, আল্লাহ যদি কোনোদিন সোমবারে না দেয়, এবার 3 দিনের খাবার স্টক করা শুরু করছে। আস্তে আস্তে করতে করতে আল্লাহ তাআলা মান্না সালওয়াই বন্ধ করে দিয়েছে। তো এই জাতিকে আল্লাহ তাআলা বলছে শনিবার মাছ ধরো না, তারা শনিবার সমস্ত প্রসেসিং করে রাখছে, রবিবারে যায় সেই মাছটা ধরতে গেছে। তা আল্লাহর সাথে চালাকি করে। নাকি আছে যাকাত ফরজ হয় না, যাকাত ফরজ হওয়ার আগে মনে করেন তার 5 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা বিবিরি দিয়ে দেয়, মানে যাকাত যেন না দেওয়া লাগে। কার সাথে চালাকি করে? আল্লাহর সাথে চালাকি করতেছে। তো এরাও আল্লাহর সাথে চালাকি করতে গেছে, আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই বানর হয়ে যাও। কিছু কিছু আদেশ আছে যেটা আল্লাহ তাআলা সরাসরি করেন, আর এই আদেশ সরাসরি লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বেশি নারাজ হন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দেন। আল্লাহ বললেন যে তোমরা সবাই বানর হয়ে যাও, অপদস্থ বানর। রবিবার দিন তারা মাছ ধরে সবাই একটা বাড়িতে ঢুকে গেট লাগাই দিচ্ছে, ওই বাড়ি থেকে আর কেউ বের হয় না। 2 দিন চলে গেছে, তাদের সন্তানাদিরা তাদেরকে ডাকে, আসে না, বিবিরা ডাকে, আসে না, তারা বেরিয়ে গেছে না। এরপরে সমাজের মানুষ ওখান থেকে একটা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। এরা আওয়াজও করতে পারতেছে না, কথাও বন্ধ হয়ে গেছে, আওয়াজ করলে বানরের মতো আওয়াজ বের হয়। তারপর মানুষ গেট ভাঙিয়ে ভিতরে ঢুকে দেখতেছে পুরো একটা বানরের জাতি। আচ্ছা, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তোমরা বানর হয়ে যাও, এর মানে কি? বানর আগে থেকেই ছিল, বুঝেন নাই? আল্লাহ বলছে বানর হয়ে যাও, তাহলে তো বুঝে যাচ্ছে বানর আগে থেকেই ছিল। বানর একটা প্রাণী, এটা আগে থেকেই আছে। আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে তাদেরকে বানর বানায়। 2015 সালে না 16 সালে একটা ঘটনা ভাইরাল হয়েছিল, যে একটা মেয়ে, তার মা কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন তেলাওয়াতের সময় সে টিভি ছাড়ছে, পরে তার চেহারাটা আকৃতিটা বানরের মতো হয়ে গেছে। এটা পত্রপত্রিকায় আসছিল। এই বানর হয়ে গেছে মানে কি? বানর আগে থেকে ছিল না, বানর একটা প্রাণী আগে থেকে ছিল। তা আল্লাহ তাআলা এই জাতিটাকে বলছে বানর হয়ে যাও, তার মানে বোঝা গেল বানর একটা প্রাণী আগে থেকেই ছিল। আরে জাফর ইকবালের মতো মূর্খ নাস্তিকেরা এরা বের করছে কি ডারউইনের মতবাদ, যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, অথচ বানর তো আগে থেকেই আছে। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিলেন। এবং আল্লাহ তাআলা যখন কোন একটা জাতির উপরে আযাব দেন, ওই আযাবটা স্থায়ী করেন না, 3 দিন সর্বোচ্চ এটা রাখেন, 3 দিনের ভিতরে এই জাতিটাকে শেষ করে দেন। এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা জানি দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বানর বানাইছেন। শুধু দাউদ আলাইহিস সালামের কওমকে না, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কিছু কওমকেও বানর বানাইছিলেন, একটা অপরাধের কারণে, সামনে আসবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কোন খানাজির, কিছু লোককে বানর বানাইছেন আর কিছু লোককে শূকর বানায় দিয়েছেন। যারা বেশি মাছ ধরছে, বেশি চিল্লাচিল্লি করছে, বেশি ঝামেলা করছে, এদেরকে আল্লাহ তাআলা শূকর বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা এই জাতিটাকে রাখছেন শুধুমাত্র 3 দিন। 3 দিন পরে এরা সবাই 3 দিন পরে এরা সবাই মারা গেছে। তাহলে 1446 বছর পর, 1446 না, বহু বছর, দাউদ আলাইহিস সালাম গেছে যে আজকে 450 বছর, 450 বছর চলতেছে। 450 বছর পরে এসে কেউ যদি বলে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, অথবা বানর মানুষ থেকে তৈরি হয়েছে, এটা ফাইজলামি কথা না। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এদেরকে শুধু বানর বানাই নাই, এদের এই শাস্তিটাকে আমি নিদর্শন বানাইছি, লিমা বাইনা ইয়াদাইহা, তার সহপাঠীদের জন্য, সমসাময়িক সবার জন্য, যারা চাক্ষুষ দেখছে, ওয়া মা খালফাহা, পরবর্তীতে যারা আসবে, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, পরবর্তীদের জন্য কিভাবে নিদর্শন বানাইছে, এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এদের বর্ণনা দিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার। দেখেন অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করছে, আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিয়ে শেষ করে দিয়েছে। মাছ ধরা জায়েজ ছিল, শুধু শনিবার দিন ধরা জায়েজ ছিল না। জায়েজ একটা কাজ শুধু শনিবার দিন ধরছে, আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছে।
লূত আলাইহিস সালামের কওম সমকামিতে জড়িত ছিল, আল্লাহ তাআলা পুরো জাতিটাকে একদম ধসায় দিয়েছে। তো যেই জাতি যখনই যা অপরাধ করছে আল্লাহ তাআলা সাথে সাথে ধরছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা রুমে ঢুকছেন, বাহিরে দুইজন ফেরেশতা দাঁড়ানো ছিল। ঢুকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন বাহিরে মালাকুল মাউত আজরাইল দাঁড়ানো আছে, তাহলে ভিতরে আসবে। আর আপনি যদি বলেন যে না, তাহলে মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বলছে চলে যাওয়ার জন্য। রাসূলের এক পাশে ছিল হাসান, এক পাশে ছিল হোসেন, পরিবার থেকে বিদায় নিয়েছেন। শেষ সময় খুবই অসুস্থ ছিলেন রাসূল, জোহরের নামাজের আগ মুহূর্তে। রাসূল বললেন যে জিবরাইল, আল্লাহকে দিয়ে জিজ্ঞেস করো, আল্লাহ তো বলছে ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া আনতা ফীহিম। রাসূল, আপনি শেষ নবী, আর আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য হইলো আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনার উম্মতের উপর কোনো আযাব আসবে না। তুমি আল্লাহকে দিয়ে জিজ্ঞেস করো আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন যে আমার হাবিবকে চলে আসতে বলেন, আমার হাবিবের পরে আমার উম্মতের সাথে আমার হাবিবের পরিবর্তে আমি নিজেই থাকবো। আল্লাহ তাআলা বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে তোমাদের শাসক যেটা আছে দুই পাশে শাহরক, এটা চাইতে অনেক নিকটে। আল্লাহ তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবা সেদিকেই আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাবা সেখানেই আল্লাহ। না হয় এই আল্লাহর রাসূল যদি এই ওয়াদাটা যদি আল্লাহর কাছ থেকে না নিতেন, আজকে বলেন সমকামিতার গুনাহ আমাদের মধ্যে আছে না? প্রত্যেকটা কওম যতগুলো গুনাহ করছে সব গুনাহ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে ধসায় দিয়েছে, কাউকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, কাউকে বানর বানায় দিয়েছে? বানায় নাই। ওই যে রাসূল যাওয়ার সময় ওয়াদা নিছেন যে আল্লাহ আমি চলে যেতেছি, আমার উম্মতের সাথে থাকবেন। বাম পাশে আজকেও পড়া হয়েছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই পাশে ফেরেশতা আছে, যা বলে সবকিছু রেকর্ড হয়ে যায়। কিন্তু গুনাহ যখন করে, গুনাহ করার পরে ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহটা লিখবো? আল্লাহ বলে যে দেখো তওবা করে কিনা। 20 মিনিট পরে ফেরেশতা আবার বলে, এরা তো চাই নাই যে আমরা তৈরি হই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছে আমি খলিফা বানাবো। ফেরেশতারা কয় কি দরকার, আমরা তো আপনাদের তাসবিহ পাঠ করতেছি। তো ফেরেশতারা চায় না যে মানুষ কি করুক, ভালো আমল করুক। তো এরা গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ লিখবো? আল্লাহ বলে যে অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। করে নাই। এরা আবার আল্লাহর কাছে বলে আল্লাহ লিখবো? আরেকটু দেখো, আরেকটু দেখো, করে নাই। সকাল থেকে নিয়ে 100টা গুনাহ করছে, ফজরের পর থেকে নিয়ে জোহরের নামাজে আসছে, আল্লাহ বলে যে এই যে মসজিদে গেছে এই উসিলায় সকাল থেকে জোহর পর্যন্ত সব গুনাহ মাফ। জোহর থেকে গুনাহ করছে, আসরের সময় মসজিদে গেছে, সব গুনাহ মাফ। এই যে মজলিসে বসছেন, এই মজলিসটা এখন উঠবেন, আপনারা উঠার সময় একজন ঘোষণাকারী ফেরেশতা দরজায় ঘোষণা করতে দেখবে। হাদিসের মধ্যে আসছে ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। এই মজলিসগুলো এত দামি, ফেরেশতা বলে যে হে মানব সন্তান, আদম সন্তান, তোমরা এমন ভাবে উঠো আল্লাহ তাআলা তোমাদের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যেই গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেছো, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এত দামি, এই শুধু সুযোগ রাখছে, একটু বাস কাজটা করবো সব মাফ, কাজটা করবো জান্নাত। এই সকালবেলায় যে বললাম ইশাকের নামাজ 2 রাকাত, সময় হয়ে গেছে। 2 রাকাত ইশাকের নামাজ পড়লে আপনি হজে গেলে আপনার টাকা লাগবে, আপনার শরীরে খরচ লাগবে। হজ করে আসার পরেও কি গ্যারান্টি আছে হজ কবুল হয়েছে কিনা? গ্যারান্টি নেই। কিন্তু এই 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ বলেন যে একটা কবুল হজের সওয়াব দান করব। আর কবুল হজের বিনিময় কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় শুধুমাত্র জান্নাত। কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, চোখের শুকরিয়া আদায় না হলে আল্লাহ তাআলা চোখ নষ্ট করে দেন, কানের শুকরিয়া আদায় না হলে আল্লাহ তাআলা কান নষ্ট করে দেন। রাসূল বলেন শরীরে 360টা জোড়া আছে। সাহাবীকে বললেন সাহাবী তুমি যে নামাজ পড়ছো এটা একটা ভালো কাজ, তুমি যে একজন অসুস্থকে দেখতে গেছো এটা একটা ভালো কাজ, তুমি যে মানুষকে দাওয়াত দিছো এটা একটা ভালো কাজ। এরকম কেউ যদি দৈনিক 360টা ভালো কাজ করে তাহলে তার শরীরে 360টা জোড়ার হক আদায় হবে, শুকরিয়া আদায় হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি কারো দ্বারা সম্ভব? 360টা ভালো কাজ প্রতিদিন করবে? আল্লাহ রাসূল বললেন সম্ভব না হইলে সূর্য ওঠার পরে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহ তাআলা তোমার পুরো শরীরে 360টা জোড়া শুকরিয়া আদায় করে দিবে। এজন্য 2 রাকাত নামাজ সময় লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে। আমরা ইশাকের নামাজটা পড়ে তারপরে যাবো ইনশাআল্লাহ।